ম্যাডাম, ম্যাডাম, আমি আপনার সব ফিল্ম দেখেছি। এক একটা ফিল্ম তো 7 বার করে দেখেছি। ম্যাডাম, যখন আপনি এই বাড়িটা কিনেই ফেলেছেন, আমাকেই ওয়াচম্যান রাখবেন। এই বাড়িতে কতদিন ধরে লোক আসেনি? অনেক দিন ধরেই। হোল্ড ইওর ব্রেথ। ওয়াও ওয়াও, তুমি তো খুব সুন্দর বাড়ি পেয়েছো। আমি তো জানতামই না যে এই বাড়িটা বিক্রি হবে। ভাগ্য ডার্লিং, আমার ভাগ্যে সমস্ত ভালো জিনিস লেখা আছে। এই বাড়িটা দেখা মাত্রই আমি ডিসিশন নিই যে এই বাড়িটা আমার চাই। ইউ নো, এই ওল্ড পোর্টুগিজ ফিল, এই অ্যান্টিক টাচ, ইটস বিউটিফুল। আমি জানতাম আমার এটাই চাই আর এটাই পেলাম। অফকোর্স, তোমার টেস্টের তো সবাই প্রশংসা করে। টিনা, Yeah? তুমি পেন্টটা বদলাতে পারো, কিন্তু এর অ্যান্টি টাচটা যেন না যায়। বি কেয়ারফুল। অফকোর্স খুশি, তুমি ঠিক যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে। এটা অরিজিনাল নয়, এটাকে সরো এখান থেকে। ওকে। হরিশ, ফোনটা রাখো আর আমার কথা শোনো। ওদের যা লাগবে ওদের সময় মতন দেবে, কোনো কিপটেমো করবে না, ওকে? ওকে ম্যাডাম। ওয়াও, কি সুন্দর জানালা, তাই না? টিনা, এটা শুধু কাঠটা চেঞ্জ করাবে, ওকে? ওকে। কেয়ারফুল। আর এইটার ফ্রেমটা একটু চওড়া করে দাও আর নিচের কাঠটা চেঞ্জ করে দাও। খুশি? ম্যাম, কি হয়েছে ম্যাম? কি হয়েছে? ওই লোকটা লোকটা লোক? ওই লোকটা, কই, এখানে তো কেউ নেই। লোকটা ছিল এখানেই ছিল। আমি দেখেছি লোকটাকে। তুমি বিশ্বাস করতে পারলে করো, না হলে তোমার ব্যাপার। প্লিজ, হ্যাঁ, আই ডোন্ট বিলিভ দিস। ইউ ডোন্ট বিলিভ দিস? তোমার কি মনে হয় যখন এসিপি স্যার নিজের চোখ বড় করে আঙুলটাকে এইভাবে নাড়িয়ে যখন কিছু বলেন তখন ভালোবেসে বলেন? না, রেগে মেগে। কেন? আমি আসতেই সবাই চুপ? কি হলো? কি হচ্ছে এখানে? কি কথা বলছিলে? স্যার, লাস্ট কেসে ওনাদেরকে সিআইডি থেকে বের করে দিয়েছিলেন তো? হ্যাঁ, ওটা সন্ত্রাসবাদীদের ধরার জন্য একটা প্ল্যান ছিল। স্যার, কিন্তু ওনারা তো বলছেন এটা প্ল্যান ছিল না। আপনি চান না যে ওনারা সিআইডিতে থাকুক, তাই ওই অপারেশন তালাশ শুরু করেছেন? ও কি বলছে? এটা সত্যি? স্যার, আমি শুনেছি আপনি খুব তাড়াতাড়ি রেগে যান। কি বলেছে এটা? হ্যাঁ, কে এই ভুয়ো খবর ছড়াচ্ছে? কে? স্যার, দয়া স্যার আর অভিজিৎ স্যার। আচ্ছা, দয়া স্যার আর অভিজিৎ স্যার। তার মানে সুযোগ পেলেই তোমরা আমার সম্মান নিয়ে টানাটানি করো? না স্যার, আসলে কে? এই মুস্কান তো বাচ্চা মেয়ে, কি সব আজে বাজে কথা বলছে। কি সব কথা বলছো তুমি? না, পাবে। তোমরা দুজন এর জন্য নিশ্চয়ই পুরস্কার পাবে। অভিজিৎ স্যার আর দয়া স্যার, হাই কমান্ড থেকে এই লেটারগুলো এসছে। মনে হচ্ছে আমার আর সিআইডির তোমাদের দুজনকে একদম প্রয়োজন নেই। স্যার বলছিলাম, স্যার, স্যার সরি স্যার। এবার তো সত্যি আমি গেছি। ভয়ঙ্কর ছিল। রিল্যাক্স খুশি। জল। ওই লোকটার মুখটা কি ভয়ঙ্কর ছিল, যে কেউ ভয় পেয়ে যাবে। ম্যাডাম, কি হয়েছে? ম্যাডাম, আমি সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম এটা না। কি করে হতে পারে? তুমি ভালো করে দেখেছো? ম্যাডাম, আপনি নিশ্চয়ই কোনো ভিখারিকে দেখেছেন। হরিশ, কিন্তু ও কম্পাউন্ডে ঢুকলো কি করে? স্যার, চুপ করো। ম্যাম, আমাদের এখানকার সিকিউরিটি টাইট করতেই হবে। সিকিউরিটি আজকে থেকেই টাইট করা শুরু করো। আমি ওই মুখটা কখনো দেখতে চাই না। খুশি, কি? এগুলো তো পুরনো অ্যান্টিক কার্পেট। এগুলোর দাম তো প্রায় লক্ষ লক্ষ টাকা। আর আর এটাকে দেখো, দেখো কিরকম। কি হয়েছে? ও মাই গড, এ কি? ও গড, এই স্কালটা যখন এখানে আছে তখন বাকি বডিটাও এখানে কোথাও আছে। ম্যাম, এটা ওই বাক্সের উপরে আছে, মানে এর ভেতরে নিশ্চয়ই কিছু থাকবে। হরিশ, ছাড়ো। বক্সের ভিতর কি আছে দেখতে হবে না। কিন্তু ম্যাম, হরিশ প্লিজ, এই বাড়িটা খুব অদ্ভুত। প্রথমেই ওই ভয়ঙ্কর মুখটা, তারপরে স্কাল। চলো এখান থেকে। ম্যাডাম, আমি বলতাম, কিন্তু এটা তো খোলা রয়েছে, নিশ্চয়ই এর ভেতরে কিছু আছে। ম্যাম, হরিশ প্লিজ। খুলে তো দেখি এর ভেতরে কি আছে। হরিশ,
খুলি, গুপ্তধন, অ্যাসিড, শুনে তো মনে হচ্ছে পুরনো দিনের গল্প শোনাচ্ছে। এই বাড়িটা কার? স্যার ওই একজন অভিনেত্রী আছে খুশি, ওরই বাড়ি। এ সেই খুশি না, যে সব সিনেমায় জানু জানু আমায় সিনেমায় নিয়ে চলো বলে? কি হলো, তোমরা হাসছো কেন? কিছু না স্যার, এটা এটা ওরই বাড়ি। গত সপ্তাহে বাড়িটা ও মিস্টার চন্দনের কাছ থেকে কিনেছিল, ওনাকেও আমরা ডেকেছি। তো জানা গেছে ওটা কার খুলি? স্যার, চন্দনের কথা অনুযায়ী ও এই বাড়িটা 1 বছর আগে কিনেছিল, কিন্তু তখন থেকে আজ পর্যন্ত ও এই বাড়িটা ভাড়া দেয়নি। এখন মিস খুশিকে এই বাড়িটা বেচেছে। স্যার অ্যাকচুয়ালি একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। স্যার ওই কি কি হচ্ছে? স্যার অ্যাকচুয়ালি ওই আরে কি হয়েছেটা কি? স্যার আপনি দয়া স্যার আর অভিজিৎ স্যারকে যে লেটারগুলো দিয়েছিলেন তাতে কি ছিল? ওদেরকেই জিজ্ঞেস করো। স্যার আমি ওনাদের জিজ্ঞেস করেছিলাম, বাট ওনারা তো শুধু হাসছেন, কিছু বলছেনই না। আরে আমি তো বললামই, এটা আমাদের দুজনের বিয়ের ইনভিটেশন কার্ড। স্যার আপনি বলুন না প্লিজ। আমি বলছি, ওই চিঠিগুলো প্রাইম মিনিস্টারের অফিস থেকে এসেছে, যাতে উনি দয়া আর অভিজিৎ স্যারের প্রশংসা করেছেন। আর হ্যাঁ মুস্কান, আজকে থেকে তুমি এদের দুজনকে স্যার বলবে না, স্যার অভিজিৎ আর স্যার দয়া বলবে। স্যার আপনি একটু একটু বেশিই বলছেন স্যার। স্যার এবার ছাড়ুন না স্যার। কেন, সকাল থেকে তোমরা দুজন মুস্কানকে নিয়ে মজা করনি? যাই হোক, বাদ দাও, খোঁজ নেওয়া যাক খুলিটা আসলে কার। স্যার এটা অ্যাসিড, পাওয়ারফুল অ্যাসিড, যা সোনার ওপরে এফেক্ট হয় না। স্যার প্রত্যেকটা পিসেই লাগিয়ে রেখেছে, যাতে এর মধ্যে কেউ হাত না দেয়। ফরেনসিক ল্যাবে পেয়ে যাবো স্যার এই জিনিসগুলো কোন ধরনের অ্যাসিড লাগানো আছে। স্যার এই বক্সটা আমি ফরেনসিক ল্যাবে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। তুমি এভাবে বলবে না। কি ব্যাপার স্যার, আপনি স্কাল্পের সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, না হলে জানতে পারবো কি করে নামটা কি? তা কিছু জানতে পারলেন? নাম তো জানতে পারিনি, কিন্তু এটা জেনে গেছি যে এ মারা যাওয়ার আগে কি খেয়েছিল। তাই নাকি? জানতে পেরে গেছেন কি খেয়েছিল? প্লাস্টার অফ প্যারিস। প্লাস্টার অফ প্যারিস? হ্যাঁ। এর দাঁতে লেগে আছে? দাঁতের কথা বাদ দাও দয়া, এই খুলির ভেতরেও প্লাস্টার অফ প্যারিস ভর্তি। স্কালটা নকল। হোয়াট? হ্যাঁ, শুধু ভয় দেখানোর জন্য, যাতে ওই সিন্দুকটাতে কেউ হাত না দেয়, আগেই ভয় পেয়ে যায়। আর যদি কেউ হাত দেয় তাহলে তার হাত অ্যাসিডে পুড়ে যাবে। এই বাড়িতে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে, হয়তো কোনো গুপ্তধন চাপা দেওয়া আছে। ফেডরিক, মুস্কান, এই বাড়িটার প্রতিটা কোণা ভালো করে সার্চ করো। স্যার স্যার, এক্সকিউজ মি, আমাকে ডেকেছিলেন? আরে খুশি দেবী আপনি? তুমি আমার হাতটা দেখো, আমার হাতটা দেখো। তোমার জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। দেখো একবার। আমার জন্য? কি বলছেন আপনি? আমি তোমাকে শেষ করে দেব, শেষ করে দেব তোমাকে। এই কয়েনটা 1605-এর, আর এটা পিওর গোল্ড। 1605? এটা আপনি এত শিওর হয়ে কি করে বলছেন? কারণ এতে যে ছাপটা রয়েছে সেটা 1605-এ ইস্যু হয়েছিল। তার মানে হলো এই এই বক্সের মধ্যে যতগুলো কয়েন আছে এর মূল্য এগুলোর কোনো মূল্য হতেই পারে না, ইটস প্রাইসলেস। আর এই অ্যাসিড? এটা তো লোকাল অ্যাসিড, প্রত্যেক বাড়িতেই এটা ইউজ করা হয়। মেটালের ওপর এর কোনো প্রভাব পড়ে না, কিন্তু হিউম্যান বডিতে
এর 100% প্রভাব পড়ে। ও, তাহলে অ্যাসিড এগুলোকে বাঁচানোর জন্যই ব্যবহার করা হয়েছে, যাতে এগুলোকে কেউ চুরি না করতে পারে। খুব চালাকি করেই কাজটা করেছে। কে তুমি? আমি বলছি এই লোকটাকে, এ হলো একটা খুনি, আর এই লোকটাই আমাকে এই বাড়িটা বিক্রি করেছে। তাহলে তুমি এই বাড়ির মালিক? ছিল। এটাকে চেনো? না, এটা এখানে আপনার বাড়ির থেকে পাওয়া গেছে। এটা এখানে কি করে এলো? তাহলে আপনি কিচ্ছু জানেন না, তাই না? কিচ্ছু জানেন না। তাহলে তো আপনি এটাও জানেন না যে এই কার্পেটগুলোর কাছে এখানে একটা বক্স ছিল। বক্স ছিল? বক্স, হ্যাঁ বক্স। আর ওই বক্সে কিছু সোনার গয়না আর কয়েন ছিল, আর তাতে অ্যাসিড লাগানো ছিল। এবার বলে দিন, এর সম্পর্কেও আপনি কিচ্ছু জানেন না? বলুন না। সোনার কয়েন? বক্সের ব্যাপারে আমি আগে থেকে জানলে আপনাকে কি বক্স সমেত বাড়িটা বিক্রি করে দিতাম? এই বক্সটা আমি নিজে বাড়িতে নিয়ে যেতাম না। চন্দনবাবু, 1 বছর আগে আপনি এই বাড়িটা কার থেকে কিনেছিলেন? স্যার, আমি বাড়িটা গজাধর বাবুর কাছে কিনেছি। এখন সে কোথায়? আমি জানি না, উনি বাড়িটা বিক্রি করে নিখোঁজ হয়ে যান, তারপরে আর দেখিনি। নিখোঁজ? তার মানে? মানে তারপরে আর দেখা হয়নি। আমাকে তো এখানকার লোকেরা বলেছিল ওনার মাথায় একটু গন্ডগোল ছিল। স্যার, গজাধরবাবু যদি এই পেটিটার ব্যাপারে জানতেন, তাহলে উনি এমনি এই বাড়িটা চন্দনবাবুকে বেচতেন না। এর মানে স্যার, ওনার এই পেটির ব্যাপারে কিছু জানা ছিল না। হতে পারে গজাধর এই বাড়িটাকে কাউকে ভাড়া দিয়েছিল, আর হয়তো ওই বক্সটা ওদেরই কারোর। এটা জানা যাবে কি করে? সেটা তো ওই গজাধরই বলতে পারবে। আমাদের গজাধরকে খুঁজে বের করতে হবে। কি যন্ত্রণা! পুরো দিন চলে গেল খুঁজতে খুঁজতে, কিন্তু মাকড়সা আর ইঁদুর ছাড়া কিচ্ছু পেলাম না। চুপ চুপ! এমনিতেই আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, আরো যাও গোডাউনের ভেতরে। ও মাই গড! আরে এত ঝুলকালি লাগালি কোথায়? এবার সবাই হাসবে তোকে দেখে, দেখিস। আগে ভালো করে মুখটা ধুয়ে নি। ব্যাস। আরে অভিজিৎ, আরে দিগ্বিজয় বাবু, ক্ষমা করবেন, একটু কষ্ট দিতে এলাম। আরে কষ্টের কি আছে? তোমার জন্য অভিজিৎ আমার কাছে অনেক সময় আছে। বলো কি করতে পারি? আপনার একটু সাহায্য চাই। একটা কেস আছে, একটু ফেঁসে গেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। একটা বক্সের মধ্যে আমরা কিছু পুরনো জুয়েলারি আর কিছু পুরনো সোনার কয়েন পেয়েছি। আচ্ছা, ডক্টর নিয়তি বললেন যে এটা 400 বছরের পুরনো, প্রায় 1605-এর। 400 বছর আগের? 1605 সালের? হ্যাঁ। কই দেখি। এগুলো তো আসল, কিন্তু এটা কি করে সম্ভব? কি হলো, আপনি আপনি এর ব্যাপারে জানেন? নিশ্চয়ই জানি। এগুলো তো সিঙ্গাপুরের রাজ পরিবারের জিনিস। সিঙ্গাপুরের রাজ পরিবারের? কিন্তু এগুলো এখন আমাদের কাছে আছে। তাহলে তোমাদের কাছে কি করে গেল? আপনার কাছে? কোথায়? এখানে, এই মিউজিয়ামে। মিউজিয়ামে? হ্যাঁ, আজ সকালেও আমি এখানেই দেখেছি, এই মিউজিয়ামে। আজ সকালে? এটা কি করে সম্ভব? এইটুকুই পেয়েছি, আরো 2-1 ট্রাই করলে আরো পাবো। ঠিক আছে, যে কটা পেয়েছো ওপরে পাঠিয়ে দাও। ইয়েস স্যার।
জানি না কি কুক্ষণে এই বাড়িটা কিনতে গেলাম। প্রথমে ওই ভয়ঙ্কর মুখটা, আর তারপর হাতের এই দশা, এখন আবার এই কঙ্কাল। স্যার, আপনাকে একটা রিকোয়েস্ট করার ছিল। হ্যাঁ, দেখুন, আমার পুড়ে যাওয়া হাতের ব্যাপারে যদি কেউ জানতে পারে তাহলে আমার কেরিয়ারটাই শেষ হয়ে যাবে। আমার শুধু একটাই রিকোয়েস্ট আপনার কাছে, যতক্ষণ আমার পোড়া হাতের প্লাস্টিক সার্জারি হচ্ছে আপনি প্রেসকে কোনো স্টেটমেন্ট দেবেন না। আমরা প্রেসের লোককে কিচ্ছু বলবো না যে আপনার বাড়িতে কি হয়েছে, ঠিক আছে? স্যার, হ্যাঁ, শুধু এইটুকুই পেয়েছি। ঠিক আছে, ওপরে উঠে আসো। ওকে স্যার। হ্যাঁ, স্যার মনে হচ্ছে এই কঙ্কাল কোনো পুরুষ মানুষের। কিভাবে পাহারা দাও তুমি? হ্যাঁ, তুমি থাকাকালীন একটা লাশ এই জলে ফেলে দিল আর তুমি জানতেই পারলে না? স্যার, গজাধর বাবু আমাকে এই বাড়িটা দেখাশোনার জন্য রেখেছিলেন, আর আমি কিচ্ছু জানি না। গজাধর বাবু যদি তোমাকে চাকরিতে রাখে তাহলে মাইনেটা নিশ্চয়ই ওই দেয়, তাই না? তোমার মাইনে কোথা থেকে আসে? গজাধর বাবু তো নিখোঁজ। উনি তো আসেননি স্যার, ওনার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। পরে আমি জানতে পারলাম স্যার এই বাড়িটা চন্দনবাবু কিনেছেন। তাই স্যার আমি ওনার বাড়ি গেলাম, উনি আমার আগের সব মাইনে দিয়ে দিলেন আর বললেন এই বাড়িটার দেখাশোনা করতে থাকো। এই বাড়িতে এতগুলো রহস্য লুকিয়ে আছে আর তুমি কিচ্ছু জানতে না? মায়ের দিব্যি স্যার, আমি সত্যি বলছি কিচ্ছু জানি না। স্যার, হ্যাঁ, স্যার প্লিজ এদিকে আসুন। এই দেখুন, এটা কি? এটা তো একটা পেসমেকার। এর থেকে বোঝা যাচ্ছে যে এই লোকটা যে মারা গিয়েছিল তার হার্টের অসুখ ছিল, উইক হার্টের লোক ছিল বেচারা। এতে যে নাম্বারটা আছে না, এতেই জানা যাবে যে এটা কোন লোকের। দেখো অভিজিৎ, কয়েনগুলো এখানে। দিগ্বিজয় বাবু, 1 মিনিট শুনুন। আমার মনে হচ্ছে মিউজিয়ামে অনেক গন্ডগোল আছে। যতক্ষণ এই বিষয়টার গভীরে আমরা না পৌঁছচ্ছি ততক্ষণ এই কথাটা আমাদের মধ্যেই যেন থাকে। ওকে, নাও জাস্ট রিল্যাক্স। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ? এমার্জেন্সি আছে। এক্ষুনি আমরা জানতে পারলাম যে কিছুক্ষণের মধ্যেই পাওয়ার কাট হতে পারে, তাই কিছুক্ষণের জন্য জায়গাটা আমরা বন্ধ রাখতে চাইছি। প্লিজ আপনারা কিছুক্ষণের জন্য একটু বাইরে যান। হ্যাঁ ম্যাডাম, প্লিজ বাইরে যান। সিকিউরিটি, ইয়েস স্যার। তোমরাও একটু বাইরে যাও, দরকার হলে আমি তোমাদের ডেকে নেব। যাও তোমরা। ওকে স্যার। দেখো অভিজিৎ, এই কয়েনগুলোর দিগ্বিজয় বাবু, কথাই। আপনি 1 মিনিট এদিকে আসুন। দেখুন, ওই কয়েন আর জুয়েলারি আমরা ঠিক এইরকম বক্সের মধ্যেই পেয়েছি। এটা হতেই পারে না অভিজিৎ, এটা হতেই পারে না। এরকম একটা বক্সই পাওয়া গিয়েছিল। অভিজিৎ, এটা তো থার্মোকল, এটা তো নকল। ও মাই গড, এটা কি করে সম্ভব? এটা হতেই পারে না। যদি এটা নকল হয় তাহলে ওই কয়েনগুলো। অভিজিৎ, হ্যালো, সিকিউরিটি অ্যালার্ম এক্ষুনি বন্ধ করো। অভিজিৎ, তোমার কয়েনটা দাও তো। এটা কি করে হতে পারে? এগুলো সব নকল অভিজিৎ। তোমার কয়েনগুলো দেখাও অভিজিৎ।
এগুলো তো আসল। এটা কি করে হতে পারে? হ্যাঁ, এই সমস্ত কয়েনগুলো নকল অভিজিৎ। এখানকার গুলো নকল আর তোমারগুলো সব আসল। অভিজিৎ, এটা কি করে সম্ভব? তোমার কাছে যেগুলো আছে সেগুলো সব আসল আর এগুলো সব নকল। তার মানে হলো এখানে চুরি হয়েছে। অভিজিৎ, আমি জানতেও পারিনি। কেউ খুব চালাকির দ্বারা আসল কয়েনের জায়গায় নকল কয়েন রেখে দিয়েছে। এটা কোনো ভিতরের লোকেরই কাজ, যে মিউজিয়ামটাকে খুব ভালো করে চেনে। কি? অর্থাৎ এখানকারে কেউ চোর? ইয়েস স্যার। এই মিউজিয়ামে কতজন কাজ করে? 30 জন। আমি এক্ষুনি এক ডাকছি, মিনিট, এক্ষুনি এক মিনিট, ডাকছি এক মিনিট, ওদের। দাঁড়ান। কেউ যেন এই চুরির ব্যাপারে কোনোভাবেই জানতে না পারে, বুঝলেন? নাহলে জানতে পারা যাবে না যে প্ল্যানটা কার আর চুরিটা কে করেছে। ঠিক আছে, আপনাকে শুধু এটা দেখাতে হবে কোনো কিছুই হয়নি, কোনো কিছুই হয়নি। এই কিচেনটাকে তো দেখে মনে হচ্ছে যে বহু বছর ধরে এটাকে ব্যবহারই করা হয়নি। আর খুশির মতন ফিল্ম স্টার হলে তো সব না খেতে পেয়ে মরে যাবে। দাঁড়াও, লাঠিটা ফেলে দাও। দাঁড়াও, দাঁড়াও বলছি। এই, দাঁড়াও! এই দাঁড়া। দাঁড়াও, দাঁড়াও, না হলে গুলি করে দেবো। দাঁড়াও, আমি বলছি দাঁড়াও। দাঁড়া! চুপ। কি হচ্ছে মুস্কান? স্যারে পালানোর চেষ্টা করছিল। এই, ওঠ! ওঠ বলছি! কে তুই? হ্যাঁ, এখানে কি করছিলিস বল? ও মাই গড! মুস্কান, ম্যাডাম জল। লাগবে না। এই লোকটাই, এর জন্য এখনো আমার মুখটা ধরপড় করছে। দেখুন খুশি দেবী, আপনি নিজেকে একটু সামলান, চিন্তা করবেন না। তোমার নাম কি? সুন্দর। আপনি কি বিশ্বাস করবেন আমার মতো একটা লোকের নাম সুন্দর? সুন্দর। এই বাড়িতে তুমি কি করছিলে? এইগুলোর জন্য, এইগুলোর জন্য। পরিষ্কার করে বলো কি করছিলে এখানে? আমার এটা মনে হতো যে টাকাই হলো সবকিছু, কিন্তু কথায় আছে না, ওই ওই যে উপরওয়ালা যখন মারে না, কোনো আওয়াজ হয় না। এবার আমি বুঝতে পেরেছি শুধু টাকা নয়, সুন্দর দেখাটাও খুব দরকারি। সবাইকে ভয় দেখো কেন বলো তো? ম্যাডাম আপনি বসুন প্লিজ, প্লিজ বসুন। তোমার মুখে এগুলো কি করে হলো? লোভ। আমার লোভের জন্য আমি চোর ছিলাম, ছোটখাটো চুরি টুরি করতাম। 3 বছর আগে এই শুনশান বাড়িটার ঠিক বাইরে
গেছি। এখন আমি বড় লোক, এখন আমি বড় লোক, এখন আমি বড় লোক। আর এইভাবেই সুন্দর কুৎসিত হয়ে গেল। আমার হাতগুলো দেখুন, আমার মুখখানা দেখুন না, মুখখানা এই যে এটা, আমাকে দেখে আমার বউ আর বাচ্চারাও চিৎকার করত, আর আমাকে বাড়ি ছেড়ে দিতে হলো। লোকেরা আমাকে দেখে ভয় পালিয়ে যায়, সব ভয় পালিয়ে যায়। শেষ হয়ে গেলাম। কিন্তু তুমি ওই সোনা নিয়ে কেন যাওনি? তোমারই তো সুবিধা হতো। সোনা? আর তার কি দরকার? কেন? আমার আমার টাকা নয়, আমার প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমি প্রতিশোধ নিতে চাই যার এই সোনা তার উপর। আর আমি 3 বছর ধরে অপেক্ষা করছিলাম, 3 বছর ধরে অপেক্ষা করছিলাম। যাদের সোনা তারা আসবে, আসবে, আর আমি প্রতিশোধ নেব। প্রতিশোধ নেব, আমি নেব, আমি নেব প্রতিশোধ, আমি প্রতিশোধ নেব। এর সাইকিয়াট্রিক ট্রিটমেন্টের প্রয়োজন। ফেডরিক, নিয়ে যাও একে। ইয়েস স্যার। চলো যাও। চলো, এসো। যাও। না না না, আমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নেব। হ্যাঁ স্যার। হ্যাঁ। স্যার, মিউজিয়ামে গিয়ে জানতে পারলাম যে ওখানে যতগুলো সোনার কয়েন আছে সব কটাই নকল স্যার। কেউ পুরো বক্সটাই বদলে দিয়েছে। আরে 3 বছর ধরে কেউ জানতেই পারেনি? এটা কিভাবে সম্ভব? এটা নিশ্চয়ই কোনো ভেতরের লোকের কাণ্ড। স্যার, আমারও তাই মনে হচ্ছে। আরও একটা ব্যাপার স্যার, এই বক্সটা এখানে 3 বছর আগে রাখা হয়েছিল, আর সেই সময় এই বাংলোটা গজাধরের নামে ছিল। কিন্তু স্যার, গজাধর যদি জানতো যে এই বাড়িতে সোনা আছে, তাহলে তো বাড়িটা বেচতই না। যদি আমরা গজাধরকে পেতাম না, তাহলে সব কথা ওকেই জিজ্ঞাসা করতাম। স্যার, আমরা যে পেসমেকারটা পেয়েছি সেটা এই স্কেলেটনেরই, আর এই স্কেলেটনটা মিস্টার গজাধরেরই। কি? আপনি এটা কনফিডেন্সের সঙ্গে কিভাবে বলছেন? স্যার, প্রত্যেকটা পেসমেকারে একটা করে সিরিয়াল নাম্বার থাকে, আর এর সিরিয়াল নাম্বার মিস্টার গজাধরের রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে মেলে। তার মানে গজাধর নিজের বাড়ির কুয়োতেই পড়ে গেছিল, আর সেটা কেউ জানতেই পারেনি। পড়ে গেছেন না ফেলে দেওয়া হয়েছে সেই বিষয়ের কনফার্মেশন কিন্তু এখনো পাওয়া যায়নি। কিন্তু স্যার, আমি একটা জিনিস পেয়েছি। স্যার, এই পেসমেকারটা খুবই অ্যাডভান্সড, এটা কম্পিউটারাইজড, এতে হার্টের রিদমস আর প্যাটার্ন সব রেকর্ড হয়। তাহলে কি পাওয়া গেল? এটাই যে মিস্টার গজাধরের হার্ট 3 বছর আগে থেমে গিয়েছিল। কি? 3 বছর আগে? তার মানে স্যার, গজাধর 3 বছর আগেই মারা গেছে। এটা কি করে সম্ভব? আর চন্দনের কথা অনুযায়ী গজাধর ওকে 1 বছর আগে বাড়ি বিক্রি করেছে। এর মানে হলো 1 বছর আগে গজাধর জীবিত হয়ে বাড়ি বিক্রি করতে ফিরে আসে, বা চন্দন মিথ্যে কথা বলেছে। খুশি দেবী, এই বাড়িতে কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে একটু বলবেন? আবার কি হলো? কি পেলেন আপনি? একটা লোক এসেছে এখানে, আর তার বক্তব্য হলো যে চন্দন হলো 1 নম্বরের ফ্রড, মিথ্যেবাদী আর জোচ্চোর। কি? আমি আর মিথ্যেবাদী? কে বলেছে? ওর নামটা কি বলতো? গজাধর। তার বক্তব্য হলো এই বাড়িটা নাকি কখনো সে আপনাকে বিক্রি করেনি। আর শোনো, এই কথাটা যদি সত্যি হয়, ম্যাডাম তোমাকে আদালতে নিয়ে গিয়ে জেলের ঘানি টানাবে। আরে ওই লোকটা ফ্রড, যে সব ভুলভাল কথা বলছে। তাই? তাহলে নিজেই গিয়ে জিজ্ঞাসা করো না, উনি তো ওখানেই বসে আছেন। চলুন না, চলুন যাও না। না। দেখুন মিস্টার, আপনি যেই হন না কেন, আপনি গজাধর হতেই পারেন না। কারণ গজাধর মারা গেছে। ওকে কুয়োতে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলে তুমি। ওকে মেরে তুমি ওর বাড়ি খুশি দেবীর কাছে বিক্রি করেছিলে। দেখুন স্যার, আমি কাউকে মারিনি। আমি আমি আমার সন্তানদের দিব্যি খেয়ে বলছি,
আমি কারোর খুন করিনি। সত্যি কথা বলো আরে বলো। আমি সত্যি কথাই বলছি তো। আমি 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 একজন রিয়েল এস্টেট এজেন্ট। রাস্তার ওপারেই আমার বাড়ি। আসলে এই বাড়িটা খুব ভালো জায়গা, তাই এর উপর আমার নজর ছিল। তাই আমি গজাধর বাবুকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি সবসময় আমাকে না বলতেন। আর 3 বছর আগে দেখুন দেখুন, আমি কিন্তু কাউকে খুন করিনি। হ্যাঁ, এটা আমি স্বীকার করছি যে আপনাকে আমি ঠকিয়েছি। আমাকে আমাকে ক্ষমা করে দিন। স্যার হ্যাঁ। স্যার মিউজিয়ামে প্রায় 20 জন কাজ করে। সবার নাম পেয়ে গেছি। এরা সবাই প্রায় ওখানে 7 বছর ধরে কাজ করছে। 7 বছর ধরে কাজ করছে? ও হুম। তার মানে হলো যে চুরি করেছে আর গজাধরকে খুন করেছে ও এখনো ওই মিউজিয়ামেই কাজ করছে। ভীষণ চালাক লোক স্যার। ও বুঝতে পেরেছে যদিও কাজ ছেড়ে দেয় তাহলে আমরা জানতে পেরে যাব যে চুরি কে করেছে। কিন্তু স্যার, ওরা সোনা বিক্রি করে দিল না কেন? আর দ্বিতীয় কথা হলো যে ওই বাড়িতে গিয়ে কেন লুকোলো? কারণ এরকম অ্যান্টিক কয়েন আর জুয়েলারি লোকাল মার্কেটে বিক্রি করা যায় না। এরকম জুয়েলারি বাজারে বিক্রি করা খুব কঠিন। আর সেরকম যদি কোনো মুরগি পেয়ে যায় তাহলে সেটা বিক্রি করতে পারে। স্যার, ওরা যদি মুরগি কাস্টমার না খুঁজে পায় তাহলে কি আমরা চুপচাপ বসে থাকবো? না, চুপ করে থাকবো কেন? কিছু না কিছু তো করবই। তুমি বলো, আজকাল তো তোমার মাথায় অনেক প্ল্যান আসে। এটা আপনি ঠিকই বলেছেন স্যার। আমিও ঠিক বুঝতে পারছি না যে হঠাৎ করে আমার মাথায় কি করে এত প্ল্যান কিলবিল করছে। আজ কোনো বড় ঝড় আসছে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে বলো। স্যার, হিরোইন যাই বলুক না কেন, ওই বাংলোটাই ভেঙে ফেলা হোক। না বাজবে বাঁশ, না থাকবে বাঁশি। না পেড্রিক, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। ভালোই হয়েছে যে গজাধরের চাবিটা আমার কাছে ছিল। হ্যাঁ, না হলে দরজা ভেঙে ফেলতে হতো। সবকিছু ঠিক আছে, চলে আয়। কি হলোটা কি? আমার কিছু ঠিক মনে হচ্ছে না। আরে আমাদের এই বক্সটা নিয়ে যেতে হবে। এই বাড়িটা যদি ভেঙে ফেলে না তাহলে আমাদের 3 বছরের পরিশ্রম ভেস্তে যাবে। চল। তাহলে গজাধরও তোমাদের এই প্ল্যানে যুক্ত ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু প্ল্যান ওনারই ছিল। আমরা নির্দোষ স্যার। আমরা তো মিউজিয়ামের সিকিউরিটি গার্ড। আমরা শুধু আসল বক্সের জায়গায় নকল বক্স রেখেছিলাম, ব্যাস। স্যার, আমরা শুধু বক্সটা নিয়ে গিয়ে বাংলায় লুকিয়ে দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে গজাধর কথার খেলাপ করলো। প্রথমে আধা আধির কথা হয়েছিল, তারপর বললো 70% আমি রাখবো, বাকিটা তোমরা ভাগ করে নাও। আর তোমরা ওকে মেরে দিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, আমাদের রাগ হয়েছিল স্যার, আর সেই রাতে আমরা ওর বাড়িতে গিয়ে আমরা ভেবেছিলাম সোনা ওই বাড়িতেই লুকিয়ে রাখি, আর যখন ভালো খদ্দের পাবো বের করে বিক্রি করে দেবো। এই ভুলটাই তোমরা করেছো। তোমরা এটা জানতে না যে চন্দনবাবু বাড়িটা কিনে খুশি দেবীকে বিক্রি করে দিয়েছে, তাই তো? খুশি দেবী, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এবার আপনার বাড়ি সাপ মুক্ত হলো। থ্যাংক ইউ। কিন্তু আমার হাত, এবার আমি অ্যাক্টিং কি করে করব? অ্যাক্টিং?
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.